প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি থেকে। সংখ্যা পদ্ধতির আলোচ্য বিষয় হচ্ছে দশমিক হতে কিভাবে আমরা একটি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তোমরা সেটি দেখতে পারবে। তো সর্বপ্রথম আমি একটি সংখ্যা লিখলাম, যেমন আমি একটি সংখ্যা লিখলাম 5674। এটা দশমিকে আছে। তো দশমিক এই সংখ্যাটিকে আমি করব হেক্সাডেসিমেল। তাহলে হেক্সাডেসিমেলের বেস তোমরা নিশ্চয়ই জানো 16, আর দশমিকের বেস 10। তো দশমিক হতে হেক্সাডেসিমেল করব। তো দশমিক থেকে যে কোনো সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে সর্বপ্রথম আমরা সংখ্যাটি লিখব। এখানে একটি যে কোনো সংখ্যা, তোমরা যে কোনো একটি সংখ্যা লিখবে। সংখ্যাটি লেখার পর আমরা এই 5674 এই সংখ্যাটিকে 16 দিয়ে ভাগ দেবো। দেখো 5674কে 16 দিয়ে ভাগ দিলে 354.625। তো আমরা ওই দশমিকের পিছনের অংশটুকু নেব না, আমরা দশমিকের সামনের অংশটুকু নেব 354। আমরা এখানে লিখলাম 354। এবার আমাদের করতে হবে এই 354কে 16 দিয়ে গুণন করব। 354কে 16 দিয়ে গুণন করব। 354কে 16 দিয়ে গুণন দিলে আমাদের আসতেছে 5664। তো 5664 আর আমাদের এখানে আছে 5674। তাহলে 5664, এই 5674 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো 5674 আর এটা বের হলো 5664। এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আসতেছে 10। তো আমরা হেক্সাডেসিমেলের নিয়মে জানি যে 10 আসলে 10-এর পরিবর্তে আমাদেরকে এ লিখতে হবে। কি লিখতে হবে? এ। কারণ 9-এর পরে 10, 10 মানে এ, 11 মানে বি, এইভাবে। তো আমরা এখানে 10-এর পরিবর্তে এ লিখব। তার পরবর্তীতে আবার 354কে 16 দিয়ে ভাগ দেব। এই 354কে আবার 16 দিয়ে ভাগ দিলে 22.125। তো আমরা এই পূর্ণ সংখ্যাটি নেব 22। 22কে 16 দিয়ে গুণন দিলে আমাদের আসতেছে 352, কিন্তু এখানে আমাদের আছে 354। তা আমরা অবশিষ্ট পাবো 2। তো 22কে আবার 16 দিয়ে ভাগ দিলে 16কে 16 তো কোনো 32 দিলে বেশি হয়ে যায়। তাহলে 16কে 16 এখানে আছে 22, তাহলে আমাদের অবশিষ্ট থাকে 6। অর্থাৎ 22 থেকে যদি 16 বিয়োগ করি আমাদের 6 থাকে, এই জন্য অবশিষ্ট 6। তো আমরা পরবর্তীতে কি করলাম, 1কে 16 দিয়ে ভাগ দিলে আমাদের পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, যার জন্য আমরা এখানে শূন্য লিখে এই এক অবশিষ্টটা এখানে লিখলাম। তো এখন আমরা অবশ্যই আনসারটা লেখার পালা। আমরা লিখব 5674 দশমিক সমান, এটার উত্তর লেখার সময় অবশ্যই আমাদের নিচ থেকে লিখতে হবে এই 1, তারপরে এই 6, তারপরে 2, তারপরে এই এ, এবং বেজ আমরা লিখে দেবো 16। তো অবশ্যই আমরা এইভাবে যে কোনো একটি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবে যে কিভাবে একটি সংখ্যাকে দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো আমরা একটি অপূর্ণ সংখ্যা, ছোট্ট একটি সংখ্যার মাধ্যমে একটি অপূর্ণ সংখ্যাটা যদি আমার অপূর্ণ হয় তাহলে আমরা কিভাবে করব। আমি ছোট্ট একটি আরেকটি অঙ্কের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি কিভাবে অপূর্ণ সংখ্যা থাকলে আমরা সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমি একটি ছোট্ট একটি সংখ্যা লিখছি, যেমন ধরেন 95.250। এটা একটি দশমিক সংখ্যা। আমি এই সংখ্যাকে হেক্সাডেসিমেল করব। তো এই সংখ্যাটিকে সর্বপ্রথম আমি কি করব, এই সংখ্যাটিকে 95কে সর্বপ্রথম আমি 16 দিয়ে ভাগ দেব। এই 95কে সর্বপ্রথম আমি 16 দিয়ে ভাগ দেব। তো আমার এখানে আসতেছে 5, তাহলে 5 দশমিক পিছনে এক সংখ্যা আসতেছে। তো আমি পূর্ণ সংখ্যাটিকে নেব, নেওয়ার পরে আমাদের করতে হবে কি, 5কে 16 দিয়ে গুণন দেব। 5 16 80, এখানে আছে 95, তা আমরা অবশিষ্ট থাকতেছে 15, অবশিষ্ট 15। তা 15 আমি কি লিখবো, এ হলে লিখবো 10, বি হলে লিখবো 11, সি হলে লিখবো 12, ডি হলে লিখবো 13, ই হলে লিখবো 14, এফ হলে লিখবো 15। তো আমার এখানে 15, তার মানে আমাকে এফ লিখতে হবে, তো এখন যেহেতু আমি 16কে যদি 5 দিয়ে ভাগ দিই পূর্ণ সংখ্যা আসবে না, সেই জন্য এখানে 0, এই 5টা এখানে লিখতে হবে। এরপর আমরা এখন করব অপূর্ণ সংখ্যাটি। এই পাশে লিখব পূর্ণ সংখ্যা, এখানে লিখব অপূর্ণ সংখ্যা। যেমন
0.250 এটাকে আমরা 16 দিয়ে গুণন দেব। এটাকে 16 দিয়ে গুণন দিলে আমাদের আসতেছে 4। তো আমাদের এই পাশে কোনো সংখ্যা থাকে না, 0। তো এখন আমার উত্তর লেখার পালা। 95.250 10 সমান সমান এই সংখ্যাটি আগে লিখব 5 এর দশমিক 4, এখানে লিখে 16 দিব। এটি আমাদের উত্তর। তো আমরা যে কোনো একটি পূর্ণ সংখ্যাকে, যে কোনো একটি পূর্ণ সংখ্যা কিংবা অপূর্ণ সংখ্যা থাকলে আমরা এইভাবে সংখ্যাটিকে দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমাদের ক্লাসটি দেখে থাকো এবং আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে, তাহলে আমি খুবই খুশি হব। ধন্যবাদ। তোমাদের সহযোগিতায় আমি একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে সম্পূর্ণ ক্লাসটি যেন দিতে পারি, তোমরা আমাকে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।